এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো এখন বাজে বিকেল 6টা। তো আমি আর মেয়ে রেডি হয়ে গেছি, তো একটু বাহিরে যাব। তো আজকে হলো ওর আব্বুর বার্থডে মানে জন্মদিন। আমরা তো জন্মদিন এভাবে পালন করি না। আর আজকে ভাবলাম যে ওকে একটু সারপ্রাইজ দিব। সারপ্রাইজ কি, আমি সবসময়, আমাদের বিয়ের 8 বছর হয়েছে, তো প্রত্যেক জন্মদিন আমি চেষ্টা করি ওরা কিছু না কিছু গিফট দেওয়ার। তো হোক সেটা কেক হোক, গেঞ্জি হোক, একটা প্যান্ডি হোক, মানে সামান্য কিছু হইলেও আমি দেওয়ার চেষ্টা করি। তো আজকেও সেজন্যই মানে রেডি হয়েছি। তো এখন একটু বাইরে বের হবো, দেখি কি আনা যাওয়ার জন্য। তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো। আর আজকে ভাবতেছি ওকে একটু শাড়ি পরে তারপরে মেয়েকেও রেডি করে দিব, একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করবো। তো চলো পুরো ভিডিওর সাথেই থাকো। আর প্রচুর গরম, তো বাহিরে তো যাচ্ছি, দেখি ভিডিও যদি করতে পারি তো করবো, আর না করলে বাসায় এসে দেখাবো তোমাদের কি কি নিয়ে আসলাম। আর বাসায় এসে আবার রেডি হবো, কি কাপড় পরবো আর মেয়েকেও রেডি করে দিব। তো চলো পুরো ভিডিওর সাথেই থাকো। তো এই যে দেখো এখানে চলে আসছি। তো এই দোকানটা থেকে আমি বেশিরভাগ কেক নেওয়া হয়, তো এই দোকানটা থেকে নিয়ে নেবো। আর এই ভাইয়াটা খুবই ভালো, এর আগেও আমি 2-3টা কেক নিছি, খুবই ব্যবহার খুবই ভালো। তো এই যে দেখো, তো এখানে না ধাপে ধাপে কেক, মানে 1 পাউন্ড 2 পাউন্ড 3 পাউন্ড একটার এক প্রাইস। তো 1 পাউন্ডের যেগুলো ছিল ওইগুলা মানে 400 থেকে 500 টাকা করে যেগুলা, আর উপরেগুলা 600 থেকে 700 টাকা, আর একদম উপরেগুলা 1000 থেকে 900 টাকা। তো আমি ছোটোখাটোর মধ্যে নিব, এত বড় নিব না। তো এই যে এদিকে আমি মেয়েকে বললাম তুমি দেখো তোমার কোনটা ভালো লাগে। তো ও না সবগুলাই পছন্দ করতেছিল। আর আমার একদম কর্নারে একটা চকলেট ফ্লেভারের পছন্দ হইতেছিল, আর ওর সবগুলা ক্রিম, সাদা সাদা ক্রিম দেওয়া আছে না, ওইগুলো পছন্দ হইতেছিল। যে দেখো হাত দিয়ে দেখাচ্ছে। আর আমার একদম কর্নারের কেকটা বেশি পছন্দ হয়েছিল। তো দেখি কোনটা নেই। তো এই যে দেখো এদিকে এখন এই যে কেক নেওয়ার পরে এখানে এই যে বিল দিচ্ছি, আর এখানে এই ভাইয়াটা কেকের উপরে হ্যাপি বার্থডে লিখে দিল। তো আমার মেয়ের পছন্দেই তার বাবার জন্য কেক নেওয়া হলো। তো চলো এখন এই যে বাসায় চলে যাচ্ছি রিক্সা করে। আর যেহেতু আমি বিকালবেলা রওনা দিছি, আর অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, মার্কেটে থেকে 2-3টা জিনিস নিলাম। তারপরে এখন এই যে কেক নিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছি। তো বাসায় গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাহির থেকে চলে আসছি, আর এত পরিমাণে গরম বাহিরে, মানে যেমন গরম এমন মানুষের ভিড়। আর সন্ধ্যাবেলা বুঝোই তো অন্ধকারের ভিতর, মানে আর মেয়েকে নিয়ে গেছি, ওরা নিয়ে যাওয়া মানে বুঝোই তো যুদ্ধ করার রীতিমতো। যাই হোক, একটা কেক আনছি, একটা গেঞ্জি, একটা ট্রাউজার আনছি, তো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাবো। আর তারপরে এগুলা ফ্রিজে রেখে, কেকটা ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে। আর কাপড়গুলা একটু র্যাপিং করার চিন্তা ভাবনা আছে, র্যাপিং পেপারও আছে ঘরে। আর তারপরে একটু বিরিয়ানি রান্না করব। আমার হাজবেন্ডের মুরগির বিরিয়ানি খুবই পছন্দ, মানে চিকেন বিরিয়ানি, তো ওইটাও একটু রান্না করব। মানে অনেক কাজ আছে, বিরিয়ানি রান্না করে তারপরে গোসল টোসল করে আবার রেডি হবো। তো চলো পুরো ভিডিওর সাথেই থাকো, ঝটপট সবগুলো করে নি। আগে তোমাদের কেকটা দেখাই, চলো। তো এই যে দেখো এই কেকটা আনলাম। তো এটার প্রাইস নিচ্ছে 400 টাকার মধ্যে, ছোটোখাটোর মধ্যে আনছি, যেহেতু আমরাই আর কেউ তো এখানে নাই এই জন্য। আর এদিকে এই যে দেখো একটা ট্রাউজার আনছি আর একটা গেঞ্জি আনছি। তো এই ট্রাউজারটা নিচে 400 টাকা আর গেঞ্জিটা নিচে 200 টাকা। কেমন হয়েছে অবশ্য জানিও। কালারটা কিন্তু আমরা সবাই সেম সেমই পরবো, এই জন্য এই কালারটা আনা গেঞ্জির। তো আমিও বেগুনি কালার শাড়ি পরবো, আর আমার মেয়েকেও বেগুনি কালারের মধ্যে একটা ড্রেস পরাবো। তো এদিকে দেখো এই যে ট্রাউজারটার গেঞ্জিটা আমি একটা পলিতে ঢুকিয়ে এখন এই যে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিব। আর এদিকে বলো তো আমার ভিডিও কে করে দিচ্ছে? আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে, এখানে খুবই সুন্দর করে ভিডিও করছে মাশাআল্লাহ। তো যাই হোক, এই যে সুন্দর করে দেখো র্যাপিং পেপারে মুড়িয়ে একদম সুন্দর করে ব্লাড টিপ মেরে দিব। আর এদিকে দেখো এই যে আমার মেয়ের ড্রেস, ক্লিপ আর কানের দুল বের করছে, আর সাথে আমারও কাপড়, চুড়ি আর কানের দুল সবগুলো বের করে নিলাম। তো এখন ঝটপট রেডি হয়ে নিব, কারণ আমি সব কিছু করে ফেলছি অলরেডি, কারণ আমার বিরিয়ানি রান্নাটাও হয়ে গেছে। এখন ঝটপট মেয়েকে রেডি করে নিজেও রেডি হয়ে যাব। তো এই যে দেখো মেয়েকে রেডি করে দিছি, আর এদিকে দেখো একজোড়া কানের দুল পরিয়ে দিছি। এটা কিন্তু আমার কানের দুল টিপ দিয়ে পরাই দিছি, এই যে বারবার খুলে যাচ্ছিল। দেখো কাপড়টা পরে মেকআপ করে নিছি। তো এখন কানের দুল আর চুড়ি আর গলার সেটটা পরে দিব। তো চলো আনিন আমার ইয়ারা দাও, ওই যে চুড়িগুলো দাও, ইয়া গলা কানের দুলটা দাও। তো এইগুলা চুড়ি, তারপরে এই কাপড়, তারপরে ব্লাউজ, এগুলো আমি অনেক আগে কিনছিলাম, মানে একটা একটা জায়গায় যাবো সেজে সবাই সেম সেম, এর জন্য মানে ঈদের আগে কেনা হয়েছিল। এই দেখো।
তো এই যে দেখো আমার হাজবেন্ড চলে আসছে, আসার পরে সে মানে এগুলো দেখে অনেক বেশি সারপ্রাইজ হয়েছে। ছোটোখাটোর মধ্যেই মানে আমি যতটুকু পারছি অতটুকু করার চেষ্টা করছি। আর এদিকে দেখো আমি টেবিলে সব কিছু রেডি করে নিয়েছি, কেকটাও রেডি করে নিয়েছি, সাথে যে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করছে ওইটাও, আর সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল ওটা ফ্রিজে রেখে দিছি। আর এই যে টেবিল গুছিয়ে নিছি, এখন ও গেছে গোসল করতে, গোসল করে আসার পরে প্রথমে ওকে গিফটটা দিব ওপেন করার জন্য, তারপরে বলবো যে এটা খোলে তুমি পড়ার পরে সবাই একসাথে বসে কেক কাটবো। আর আমি না অনেক সবসময় আমার জন্মদিন বলো অথবা অ্যানিভার্সারি বলো আমি সবসময় অনেক কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি, কারণ ওর বাবা মা নাই যেহেতু, তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি ওর জন্মদিনে আমি ওর জন্য কিছু না কিছু হইলেও করার চেষ্টা করি, ভালো মন্দ রান্না বান্না অথবা একটা কেক এনে দেওয়া অথবা একটা গেঞ্জি এনে দেওয়া, যতটুকু আমার সামর্থ্যে হয় আমি অতটুকু করার চেষ্টা করি। তো এবারকার একটু সাজুগুজুও করলাম, সাথে কখনো সাজুগুজু করি না ওর জন্য, তো এভাবে স্পেশালভাবে সাজুগুজু করলাম। তো এই যে দেখো মেয়ে তার বাবাকে গিফট দিল, তো আমার হাত থেকে নিয়ে ও এই গিফট দিল, বললাম আমি তো মেয়ে দাও। তো এই যে এখন এই যে ওপেন করতেছে, তো জানে ওরে আমি কি দিব, আমি বেশি দূর ওরে গেঞ্জি প্যান্ট এগুলাই দিই, আর আমি অন্য কিছু বুঝতে পারি না যে কি দিব। তো ফাইনালি দেখো রেডি হয়ে চলে আসছে, তো এখন কেকটা কেটে নিব। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর ছোটখাটো একটা সারপ্রাইজ দিলাম জামাইরে। তো ওর তো অনেক বেশি ভালো লাগছে, আমি বলতেছিলাম তুমি বলো তোমার কেমন লাগছে, তো অনেক বেশি শরম পায় মানে ক্যামেরার সামনে কথা বলতে। তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর এত পরিমাণে গরম না হলে আমি আরো সুন্দর করে ভিডিও করতাম, কিন্তু গরমের কারণে মানে কোনো দিক পেতেছিলাম না খুঁজে, মানে এত গরম। আর দেখো যে ঘাইমা পুরো একাকার। তো কেমন লাগছে তোমার? ভালো লাগছে। তো চলো সব ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ।